ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক এবং তাদের হেডকোয়ার্টার এবং তাদের যে ট্যাগলাইন থাকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে। এবং তোমরা যদি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেখেছো তাহলে অতি অবশ্যই তোমরা একটা বা দুটো টাইপের প্রশ্ন খুবই দেখতে পাবে সেখানে, যে একটা ব্যাংকের নাম দিয়ে জিজ্ঞেস করে। সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নটা সব থেকে বেশি পরিমাণে হয় বা এই ধরনের প্রশ্ন বেশি হয়। এবং সেকেন্ড একটা টাইপ হয় যে হয়তো অনেক সময় জিজ্ঞেস করে যে আইসিআইসিআই ব্যাংকের মোটো কি। তো এই ধরনের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে এবং তোমাদেরকে অতি অবশ্যই বিভিন্ন পরীক্ষার জন্য এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি আজকের এই চ্যানেলের কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করার পাশাপাশি তোমাদের মতামত অতি অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে, ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন সেখানে অবশ্যই লিখে জানিও। তাহলে আমরা দেখে নিই আজকে কি কি ইনফরমেশন আছে। প্রথমেই আমরা দেখব যে বন্ধন ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটি কলকাতায় অবস্থিত এবং এর যে ট্যাগলাইন সেটা হলো আপকা ভালা সবকি ভালাই, আপকা ভালা সবকি ভালাই। নেক্সট যেটা আছে, এর যে ফাউন্ডেড অর্থাৎ কখন প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এটা একটা নতুন ব্যাংক, 2015 সালে 23শে আগস্ট এটা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর যে ফাউন্ডার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন চন্দ্রশেখর ঘোষ। আমরা নেক্সট দেখব লক্ষ্মী বিলাস ব্যাংক, লক্ষ্মী বিলাস ব্যাংক বা লক্ষ্মী বিলাস ব্যাংক, এর হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর অবস্থিত চেন্নাইয়ে, তামিলনাড়ুর চেন্নাই। এবং এর ট্যাগলাইন হলো দ্য চেঞ্জিং ফেজেস অফ প্রসপারিটি, দ্য চেঞ্জিং ফেজ অফ প্রসপারিটি। এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1926 সালে নভেম্বর মাসের 3 তারিখে। লক্ষ্মীবিলাস ব্যাংক হলো একটি ভারতীয় বেসরকারি ব্যাংক যা তামিলনাড়ুর কারুরে 1926 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং নেক্সট আমরা দেখব ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, বা এটাকে ইউবিআইও অনেক সময় বলা হয়। তো এর যে সদর দপ্তর সেটা মুম্বাই অবস্থিত। এর যেটা ট্যাগলাইন সেটা হলো গুড পিপল টু ব্যাংক উইথ, গুড পিপল টু ব্যাংক উইথ। এর যে প্রতিষ্ঠা করা হয়েছিল 1919 সালের 11ই নভেম্বর এবং এর যে প্রতিষ্ঠাতা তিনি হলেন সেঠ সীতারাম পোদ্দার। আমরা নেক্সট দেখব ইন্দাসিন্ড ব্যাংক। তো এর যেটা সদর দপ্তর সেটি মুম্বাই অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো উই মেক ইউ ফিল রিচার, উই মেক ইউ ফিল রিচার। এবং এর যে প্রতিষ্ঠা কোন সময় প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা 1994 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর যিনি ফাউন্ডার তিনি হলেন এসপি হিন্দুজা। নেক্সট আমরা দেখব আন্ধ্রা ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা হায়দ্রাবাদে অবস্থিত। আন্ধ্রা ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা হায়দ্রাবাদে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো হোয়ার ইন্ডিয়া ব্যাংক, হোয়ার ইন্ডিয়া ব্যাংক। নেক্সট আছে যে ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়েছিল 1923 সালের 28 নভেম্বর এবং এর যিনি ফাউন্ডার তিনি, এটা এতটা ইনফরমেশন না, তিনটে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে এর হেডকোয়ার্টার কোথায়, সেকেন্ড যেটা হলো ট্যাগলাইন, এবং একটা ব্যাংকের যেটা প্রতিষ্ঠা যে ইয়ার অর্থাৎ কোন সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেগুলোই। নেক্সট আমরা দেখব আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর হলো আমাদের মুম্বাইয়ের যে কর্পোরেট অফিস সেটা অবস্থিত। তো অনেক জায়গায় ভদোদরাও লেখা আছে, তো সেটা অন্য একটা অফিস। তো হেডকোয়ার্টার অর্থাৎ কর্পোরেট অফিসের যে সমস্ত কাজকর্ম সেগুলো মুম্বাই থেকে অপারেট করা হয়। এর যেটা ট্যাগলাইন সেটা হলো হাম হ্যাঁ না আপকা খেয়াল আপকা, হাম হ্যাঁ না খেয়াল আপকা। নেক্সট যেটা আছে সেটা হলো প্রতিষ্ঠা কখন করা হয়েছিল, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1955 সালের 5ই জানুয়ারি। আমরা নেক্সট দেখবো যে ইউকো ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা কলকাতায় অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো অনার্স ইয়োর ট্রাস্ট এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1943 সালের 6ই জানুয়ারি। নেক্সট আমরা দেখব সিটি ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর হলো তামিলনাড়ুর কুম্বাকোনাম জায়গাতে, তামিলনাড়ুর। এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো ট্রাস্ট অ্যান্ড এক্সিলেন্স এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1904 সালে। আমরা নেক্সট দেখব আইডিবিআই ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা বোম্বেতে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো, অনেকগুলো ট্যাগলাইন আছে, ব্যাংকিং ফর অল, আও সোচে বড়া ব্যাংক ऐसा दोस्त जैसा, ব্যাংক ऐसा दोस्त जैसा। এগুলো অনেকগুলো ট্যাগলাইন আছে, যেটা খুশি ইউজ করতে পারে তারা। তো অবভিয়াসলি যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে। তো আইডিবিআই ব্যাংকের যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1964 সালের 1 জুলাই প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট আছে ক্যাথলিক সিরিয়ান ব্যাংকের যেটা হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর সেটা কেরালার
ত্রিশূরে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো সাপোর্ট অল দ্য ওয়ে এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1920 সালের 26শে নভেম্বর। আমরা নেক্সট দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এটা এসবিআই। এসবিআই এর যেটা হেডকোয়ার্টার সেটা বম্বেতে অবস্থিত এবং এর অনেকগুলো ট্যাগলাইন আছে। একটা ট্যাগলাইন হলো উইথ ইউ অল দ্য ওয়ে, নেক্সট আরেকটা ট্যাগলাইন আছে পিওর ব্যাংকিং নাথিং এলস, দ্য নেশন ব্যাংক অন আস, এ ব্যাংক অফ দ্য কমন ম্যান, দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। তো এই সমস্ত অনেকগুলো ট্যাগলাইন আছে। তো এটার ক্ষেত্রে যেটা ফাউন্ডার অর্থাৎ কোন সময় প্রতিষ্ঠা করা হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1955 সালে। অ্যাকচুয়ালি এটা অনেকগুলো স্টেপের মাধ্যমে আপগ্রেড করা হয়েছিল, অনেক ব্যাংক মার্জ হয়েছিল, তারপর সেগুলোর নাম চেঞ্জ হয়েছিল, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটা দেওয়া হয়েছিল 1955 সালে। নেক্সট আছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র এটা যেটা সদর দপ্তর সেটা পুনেতে অবস্থিত এবং ট্যাগলাইন হলো ওয়ান ফ্যামিলি ওয়ান ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1935 সালের 16ই সেপ্টেম্বর। ইনফরমেশনগুলো মনে রাখবে কারণ এগুলো থেকে প্রশ্ন হয়। এবং নেক্সট আমরা দেখব কোটাক মহিন্দ্রা ব্যাংক, এর যেটা হেডকোয়ার্টার সেটা বম্বেতে অবস্থিত, যেটা ট্যাগলাইন সেটা হলো মহারাষ্ট্র লেটস মেক মানি সিম্পল আব খোনা খোনা কাটাক, এই ধরনের ট্যাগলাইনগুলো আছে। তো হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 2003 সালে ফেব্রুয়ারি মাসে। আমরা নেক্সট দেখবো ইয়েস ব্যাংক লিমিটেড, এর যেটা সদর দপ্তর সেটা বম্বে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের বম্বেতে অবস্থিত এবং যেটা ট্যাগলাইন সেটা হলো এক্সপেরিয়েন্স আওয়ার এক্সপার্টিজ এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 2004 সালে। আমরা নেক্সট দেখবো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1911 সালের 21শে ডিসেম্বর। নেক্সট আমরা দেখব ব্যাংক অফ ইন্ডিয়া এর যেটা সদর দপ্তর সেটা মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1906 সালের 7ই সেপ্টেম্বর। আমরা নেক্সট দেখব পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1908 সালে 24শে জুন এবং এর যেটা হেডকোয়ার্টার সেটা দিল্লিতে অবস্থিত, নতুন দিল্লি এবং এর যেটা ট্যাগলাইন সেটা হোয়ার সার্ভিস ইজ এ ওয়ে অফ লাইফ। আমরা নেক্সট দেখব কর্পোরেশন ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা ম্যাঙ্গালোরে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো প্রসপারিটি ফর অল এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1906 সালের 12ই মার্চ। আমরা নেক্সট দেখব সাউথ ইন্ডিয়ান ব্যাংকের যেটা হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর সেটা অবস্থিত ত্রিশূর কেরালাতে এবং ট্যাগলাইন হলো এক্সপেরিয়েন্স নেক্সট জেনারেশন ব্যাংকিং এবং এর যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা হয়েছিল 1929 সালের 29শে জানুয়ারি। নেক্সট আছে ধনলক্ষ্মী ব্যাংক বা ধনলক্ষ্মী ব্যাংক, হেডকোয়ার্টার হলো ত্রিশূর কেরালা, ট্যাগলাইন হলো তন্মন ধন এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1927 সালের 14ই নভেম্বর। আমরা নেক্সট দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এটাকে বলা হয় পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে নতুন দিল্লি এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো এ নেম ইউ ক্যান ব্যাংক আপন এবং এর যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা 1894 সালে 19 মে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইনফরমেশন সেটা হলো এটা কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা থেকে প্রশ্ন হয় কে প্রতিষ্ঠা করেছিলেন, তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে লালা লাজপত রায়। এবং কোন সময় প্রতিষ্ঠা করা হয়েছিল 1894 সালে। এবং ইয়েস ব্যাংক, নেক্সট হচ্ছে ইয়েস ব্যাংক এর যেটা হেডকোয়ার্টার সেটা আমাদের মুম্বাই অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো বাড়তি কা নাম জিন্দেগি। তো এর যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা হয়েছিল 1993 সালের 3 ডিসেম্বর। আমরা নেক্সট দেখবো এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার হলো মুম্বাই, ট্যাগলাইন হলো উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড এবং এর যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1994 সালের আগস্ট মাসে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট হলো ব্যাংক অফ বরোদা, এর যেটা সদর দপ্তর সেটা বদোদরাতে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1908 সালের 20 জুলাই। আমরা নেক্সট দেখব কর্ণাটকা ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের মধ্যে এবং তা যেটা আছে ট্যাগলাইন সেটা হলো ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1924 সালে 18ই ফেব্রুয়ারি। আমরা নেক্সট দেখব ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক, এর যেটা সদর দপ্তর সেটা বম্বেতে অবস্থিত এবং ট্যাগলাইন হলো উই ভ্যালু ইউ এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1930 এর কাছাকাছি। আমরা নেক্সট দেখব যে
রত্নাকর ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা বোম্বেতে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো আপনৌকা ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1943 সালে। কানাড়া ব্যাংকের যেটা হেডকোয়ার্টার সেটা হলো বেঙ্গালুর এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো টুগেদার উই ক্যান এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1906 সালের 1 জুলাই। আমরা নেক্সট দেখবো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এটার যেটা হেডকোয়ার্টার সেটা চেন্নাই অবস্থিত এবং ট্যাগলাইন হলো গুড পিপল টু গ্রো উইথ এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1939 সালের 10 ফেব্রুয়ারি। এবং ফেডারেল ব্যাংক যেটা হেডকোয়ার্টার সেটা হলো অ্যালুভা কেরালার মধ্যে অবস্থিত এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো ইওর পারফেক্ট ব্যাংকিং পার্টনার এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1949 সালের 2 ডিসেম্বর। নেক্সট আমরা দেখবো করুর বৈশ্য ব্যাংক, এর যেটা সদর দপ্তর সেটা অবস্থিত করুর তামিলনাড়ু এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো স্মার্ট ওয়ে টু ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1916 সালে। নেক্সট হলো এইচএসবিসি ব্যাংকের যেটা হেডকোয়ার্টার সেটা হলো লন্ডন এবং এর যেটা ট্যাগলাইন সেটা হলো দ্য ওয়ার্ল্ড লোকাল ব্যাংক এবং এর যেটা প্রতিষ্ঠা ইয়ার সেটা হলো যে 1991 সালের 25 মার্চ। নেক্সট দেখবো জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, এর যেটা হেডকোয়ার্টার সেটা শ্রীনগর এবং ট্যাগলাইন হলো সার্ভিং টু এম্পাওয়ার। নেক্সট আছে এটা প্রতিষ্ঠা কখন করা হয়েছিল, তো এর যেটা সঠিক উত্তর সেটা 1938 সালের 1 অক্টোবর। এবং আইডিএফসি ব্যাংকের যেটা সদর দপ্তর সেটা মুম্বাই অবস্থিত এবং ট্যাগলাইন হলো ব্যাংকিং হাটকে এবং এর যেটা প্রতিষ্ঠা ইয়ার সেটা হলো 2015 সালে অক্টোবর মাসে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট আমরা দেখবো ইন্ডিয়ান ব্যাংক, সেটা সদর দপ্তর হলো চেন্নাই এবং ট্যাগলাইন হলো ইওর ওন ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 15 আগস্ট 1907 সালে। তো বন্ধুরা এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্যাংক এবং তাদের হেডকোয়ার্টার এবং তাদের যে প্রতিষ্ঠা কোন বছর প্রতিষ্ঠা করা হয়েছিল এই সমস্ত নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষাতে এই ধরনের ইনফরমেশনগুলো কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।